वंदे अहं श्रीगुरुयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं सग्रजातं सहो रघुनाथन्नीतं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्ण चैतन्यदेवं श्रीराधाकृष्णपादान सहो गणललिता श्री विशाखानीतंश्च। जय निताय, जय गौरहरि, जय श्री कानू ठाकुर। आज कानू ठाकुरेर एकटी अष्टक दिए आजके आलोचना शुरू करब। ओ राजदीह सुंदराकृति रौसौम एवाधुना भवान्नोऽपि सदाशिव प्रभुसुतमजौ लीलया जगाम किल जाह्नवी तनयता मोहमायया भजितमुनज्जाल प्रकृतिमेव कानो प्रभुम। एर बांगला शब्दार्थ कलिकाले लीला छले जे हইল मोहितले सदाशिव सुतेर कुमार कृष्ण प्रेम रस भरे मरि किबा शोभा धरे आरो ताहे सुंदर आकार विस्तारी अपूर्व माया पुरुषोत्तमेर जाया जाह्नवीर हইল नंदन अनुपम गुणधाम ठाकुर कानाय नाम भजितार चरण जुगल। जय श्री कानू ठाकुर की, जय श्री कानू ठाकुर की, जय श्री कानू ठाकुर की। আমরা এই সংসারে এসেছি এবং এই সংসারে যে আশা তার মূল লক্ষ্য হচ্ছে আমার গোবিন্দের কৃপা পেয়েছি বলে। কারণ এই সংসারে আমার গোবিন্দ এই অধম জীবদেহ রূপ দুর্লভ মনুষ্য জন্ম দিয়েছেন আমার পূর্ব জন্মার্জিত পাপ এবং পুণ্যের ক্ষয় করার জন্য। আর এই ক্ষয় করার মানসিকতা থেকে জীবকে আমার গৌর সুন্দর এই কলিযুগেতে ভক্তি সাধনের উপদেশ দিয়েছেন। আমরা এই ভক্তি সাধনের উপদেশ পাওয়ার পরে সত্যি কি আমার গৌর সুন্দরের দেখানো পথে আমরা পথ চলতে পারিতেছি? প্রত্যেকে আমরা যদি নিজের নিজের বিবেকের সঙ্গে কথোপকথন করে এই প্রশ্ন আমাদের জাগ্রত হয় তবেই তো আমরা উত্তরের সন্ধান করব। আর এই উত্তরের সন্ধানের ছুটে যাওয়ার জন্য বা উত্তর খোঁজার জন্য যে আমাদের প্রচেষ্টা, সেই ব্যাকুলতা যদি চরম এবং পরম জায়গায় পৌঁছে যায় তাহলে নিশ্চয়ই আমাদের কোনো না কোনো সময়ে আমরা সাধু গুরু এবং শাস্ত্রের সম্মুখে উপস্থিত হইব। এবং যখনই কোনো না কোনো সময়ে এই তিনের কোনো একটির সঙ্গে আমাদের যখন উপস্থিত আমরা হতে পারব তখনই আমাদেরকে বুঝে নিতে হবে যে এটা আমাদের পূর্ব জন্মাকৃত সুকৃতির ফল। কারণ ভক্তি সাধনের জন্য আমাদের জীবের যে মন তৈরি হয় তাহার বেশ কয়েকটি কারণ আমার গৌর সুন্দর দেখিয়ে দিয়েছেন। আমরা চৈতন্য চরিতামৃতে শ্রীপাদ সনাতন গোস্বামীকে এই মহৎ কৃপা সম্বন্ধে বলিয়াছেন যে
মহৎ কৃপা বিনা কোনো কর্মে ভক্তি নয়। কৃষ্ণ ভক্তি দূরে রহু, সংসার নয় ক্ষয়। সাধু সঙ্গে কৃষ্ণ ভক্তে শ্রদ্ধা যদি হয়, ভক্তি ফল প্রেম হয়, সংসার যায় ক্ষয়। জয় নিতাই গৌর হরি বল। সুতরাং এই মহৎ কৃপা আমরা যখনই এই সংসারে এই ভক্তি সাধনের জন্য সচেষ্ট হই এবং ভক্তি সাধনের করিবার জন্য যখন আমাদের মনের ভিতরে ব্যাকুলতা আসে, তখন ভক্তিদানের কৃপাতেই আমরা মহৎ কৃপা পেয়ে থাকি। এই সম্বন্ধে আমরা শ্রীমদ্ ভাগবত গীতার একটি শ্রীমদ্ ভাগবতে আমার গোবিন্দ উদ্ধবকে একটি উপদেশ দিয়েছিলেন। 11 অধ্যায়ের 20তম পরিচ্ছেদের 8তম শ্লোকে যদিচ্ছয়া মৎকথাদ্দৌ জাত শ্রদ্ধস্তু যো পুমান ন নির্বিণ্ণো নারী শক্ত ভক্তি যোগস্য সিদ্ধদা। অর্থাৎ কোন ভাগ্যোদয়ে কোন নিষ্কিঞ্চন মহাপুরুষের কৃপা প্রাপ্তি রূপ সৌভাগ্য যদি কোনো জীব পেয়ে থাকে, তাহলে সেই জীব ভক্তি সাধনে এগিয়ে যেতে পারে। আমরা শঙ্করাচার্যের মহৎ মুদ্গার থেকে দেখতে পাই, ক্ষণমিহ সজ্জন সঙ্গতিরেকা ভবতি ভবার্ণব তরণী নৌকা। অর্থাৎ অতি অল্প বা ক্ষণকাল সময়েও যদি কোনো সৎ বা সাধু সঙ্গ হয়, তবে এই ভব সংসারে সকল সংস্কার থেকে এই আমরা যে যা কিছু আমরা পূর্ব সংস্কারজিত কর্মের ফল সঞ্চয় করে এনেছি, এই সংস্কার পূর্ব জন্মার্জিত পাপ ধৌত হয়ে যায়। তাই চৈতন্য চরিতামৃতে দেখতে পাই, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। অর্থাৎ এই জীবের ভিতরে যে সংসার ক্ষয় হওয়ার জন্য যে সামান্য টুকু বাসনা জাগ্রত হইয়াছে, আর ওই মুহূর্তে যদি অল্প মাত্র সময়ের জন্য সাধু সঙ্গ করা যায়, তখনই তাহার সমস্ত মঙ্গল লাভ হয়। এবং ভক্তি সাধনের মূল লক্ষ্য হচ্ছে কৃষ্ণ প্রেম। কারণ আমরা চৈতন্য চরিতামৃতে দেখতে পাই, কৃষ্ণ জীবের সাধ্য বস্তু নয়, জীবের ভক্তি সাধ্য বস্তু হয়। অর্থাৎ আমরা আমাদের এই ভক্তি সাধনে একমাত্র বিবেচ্য। তাই কোনো না কোনো সময়ে আমরা যদি সাধু সঙ্গ পাই, অল্প মাত্র মহৎজনের কৃপা যদি পেয়ে থাকি, তাহলে আমাদের ভক্তি সাধনের যে অন্তরায় হয়ে রয়েছে সেগুলো দূর হবে। জয় নিতাই, জয় গৌর হরি। আজকের এই একাদশী, অর্থাৎ এই বৈশাখ মাসের শুক্লপক্ষীয় যে একাদশী, এই একাদশীর মাহাত্ম্য কথারও মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মহৎ কৃপা বা সাধু সঙ্গ। মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করিলেন যে বৈশাখ মাসের শুক্লপক্ষিয়া একাদশী কি নাম এবং এর মাহাত্ম্যই বা কি, এবং এর ফলে কি অর্জন করা যায়, তা সম্বন্ধে আমার জানার আগ্রহ জন্মিয়াছে। আমাকে কৃপা করে তাহা আপনি বলুন। এর উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে পূর্বে শ্রী রামচন্দ্র ঋষি বশিষ্ঠের নিকট এই বিষয়ে তোমার মতোই জিজ্ঞাসা করিয়াছিলেন এবং বলেছিলেন যে আমি জনক নন্দিনী সীতার বিরহজনিত দুঃখে
খুবই দুঃখিত। তাই একটি উত্তম ব্রতের কথা আমাকে বলুন, যার দ্বারা সর্বপাপ ক্ষয় হয় এবং সর্ব দুঃখ বিনষ্ট হয়। এই কথা শুনিয়া ঋষি বশিষ্ঠ বলিলেন, হে রামচন্দ্র, তুমি উত্তম প্রশ্ন করিয়াছ। যদিও তোমার নাম গ্রহণে মানুষ পবিত্র হয়ে থাকে, তবুও তুমি জীব মঙ্গলের জন্য এবং জীব জাতি এই ব্রত পালনের মধ্যে দিয়ে, অর্থাৎ এই ব্রত পালনের মধ্যে দিয়ে সকল দুঃখ কষ্ট যন্ত্রণা পরিত্যাগ করতে পারে, তার জন্যই তুমি এই লীলাটি সম্পন্ন করেছ। অর্থাৎ তোমার কাছে সর্বশ্রেষ্ঠ ও পরম পবিত্র একটি ব্রতের কথা আমি বলিতেছি। বৈশাখ মাসের শুক্লপক্ষে একাদশী মোহিনী নামে প্রসিদ্ধ। এই ব্রতের প্রভাবে মানুষের সকল পাপ দুঃখ মোহজাল অচিরেই বিনষ্ট হয়। তাই মানুষের উচিত সকল পাপ ক্ষয়কারী এবং সকল দুঃখ বিনাশী এই একাদশী ব্রত পালন করা। একাগ্র চিত্তে তার মহিমা তুমি শ্রবণ করো। এই কথা শ্রবণ মাত্রই সমস্ত পাপ বিনষ্ট হবে এবং সমস্ত প্রকারের জাগতিক মায়া মোহের প্রভাব থেকে মুক্ত করে মোক্ষ দান করেন বলেই এই একাদশী মোহিনী একাদশী নামে এই দেবী পূজিত হন। ইহা ছাড়াও কুর্ম পুরাণে এই ব্রতের কথা উল্লেখ আছে, আমি তাহাও বলিতেছি, তুমি তাহা মনোযোগের সহিত শ্রবণ করো। পবিত্র সরস্বতী নদীর তীরে ভদ্রাবতী নামে সুশোভনা নগরী ছিল। চন্দ্রবংশজাত ধৃতিমান, অর্থাৎ যাকে দ্যুতিমান নামে খ্যাত এক রাজা সেখানে রাজত্ব করতেন। সেই নগরীতে ধর্মপাল, অর্থাৎ ধর্মপাল নামে এক বিষ্ণু ভক্ত বাস করিতেন। তিনি ছিলেন ধার্মিক এবং অতি বিনম্রতার প্রতীক। সমাজে উন্নতির জন্য নিজ চেষ্টাতে জলাশয়, উদ্যান, মঠ, গৃহাদি নির্মাণ ইত্যাদি করে দিতেন। সুমনা, দ্যুতিমান, মেধাবী, সুকৃতি ও ধৃষ্টবুদ্ধি নামে 5 জন পুত্র ছিল। এই পুত্রগণের মধ্যে পঞ্চম পুত্র ধৃষ্টবুদ্ধি ছিলেন অতি দুরাচারী। সে সর্বদাই পাপ ও কর্মে লিপ্ত থাকিত এবং নিজ চরিত্র হনন এবং অপরের চরিত্র হননের কর্মের সঙ্গে যুক্ত থাকত। এই লম্পট এবং জুতুকিরা যুক্ত স্বভাবের এই পুত্র আচরণে পিতা খুবই দুঃখ দিন যাপন করিতেন। এই দুঃখের তাপে দগ্ধ হয়ে একদিন পিতা দেখিলেন যে পুত্রের আচরণ সীমার অতিক্রম করিয়াছে। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন যে এই পাপিষ্ঠ পুত্রকে আমি ত্যায্য পুত্র করিলাম। এই সাথে সাথে আত্মীয় পরিজন গণ তাহাকে পরিত্যাগ করিলেন। অন্যথায় এই ধৃষ্ট বুদ্ধি তার নিজ সঞ্চয়কৃত যাহা কিছু সম্পত্তি ছিল তাহা লইয়াই দিনযাপন করিতে লাগিল। দিনযাপন করিতে করিতে যখনই তার অর্থ কষ্ট উপস্থিত হইল, তখন যে সকল নিজ জনকে তার প্রিয় মনে করিত, সেই প্রিয়জন তাহাকে ছাড়িয়া গেল। অর্থাৎ দুঃসময়ে যে মানুষ চেনা যায় তাহাই এর প্রমাণ। যাই হোক, ক্ষুধা তৃষ্ণায় অতিষ্ঠ হয়ে পড়লেন। অবশেষে গ্রামেতে চুরি করিতে আরম্ভ করিলেন ধৃষ্টবুদ্ধি। রাজপ্রহরীগণের হাতে বেশ কয়েকবার ধরাও পড়িলেন। পিতার সম্মানার্থে ছাড়িয়া দিলেন। ইহার পরেও কিন্তু সে চুরি করা বন্ধ করিল না। পরে রাজা তাহাকে কারারুদ্ধ করিলেন এবং দীর্ঘদিন কারাবাস শেষ হইলে পর সেই কারাবাস থেকে মুক্ত হইবার পরে সে বনে বনে ঘুরিয়া বেড়াইতেন এবং পশু পাখি মারিয়া ভক্ষণ করিতেন। জীবন অতি দুঃখের মধ্যে জীবন যাপন করিতে লাগিল। এই দুঃখ জর্জরিত এবং জরাকৃষ্ট দেহতে ঘুরিতে ঘুরিতে সে
কৌন্ডিন্য ঋষির আশ্রমে উপস্থিত হইল। বৈশাখ মাসে ঋষিবর গঙ্গা স্নান করে আশ্রমের দিকে প্রত্যাবর্তন করিতেছিলেন। এই সময়ে শোকাকুল ধৃষ্ট বুদ্ধি তার সম্মুখে উপস্থিত হইলে পর ঘটনাক্রমে ঋষির বস্ত্র হইতে এক বিন্দু জল তার গায়ে পড়িল। সেই জল স্পর্শে তার সমস্ত পাপ দূর হল। হঠাৎ তার শুভ বুদ্ধির উদয় হল। তৎক্ষণাৎ কৃতাঞ্জলি পুঁতে ঋষির নিকটে প্রার্থনা করিতে লাগিলেন যে পুণ্য প্রভাবে আমি এই ভীষণ দুঃখ যন্ত্রণা থেকে মুক্তি লাভ করিতে পারি, তা কৃপা করে আপনি বলুন। ঋষিবর বলিলেন, বৈশাখ মাসের শুক্লপক্ষের মোহিনী নামে যে প্রসিদ্ধ একাদশী আছে, তুমি সেই ব্রত পালন করো। এই ব্রতের প্রভাবে বহু সম্মানজিত তুমি যে পূর্বজন্মার্জিত এবং ইহ জন্মের সঞ্চয়কৃত যে পাপরাশি তাহা ক্ষয় হয়ে যাবে। এই ব্রত যজ্ঞ, দান, তীর্থযাত্রা প্রভৃতি কোন শুভকর্মের সহিত তুলনীয় নয়। সহস্র গোদানের সমান ফল পাওয়া যায়। হে রাজন, ত্রিলোক মধ্যে মোহিনী ব্রতের থেকে শ্রেষ্ঠ ব্রত আর কেউ নাই। জয় নিতাই গৌর হরি হরি বল। জয় ঠাকুর কানাই প্রভু কি, জয় ঠাকুর কানাই প্রভু কি, জয় ঠাকুর কানাই প্রভু কি।